নমস্কার বন্ধুরা, আমি কুনাল। ওয়েলকাম টু মাই চ্যানেল পিপলস লাইভ। আজকে আমরা আলোচনা করতে চলেছি মাত্র 66 টাকার বিনিময়ে 66 রুপিস বিনিময়ে আমরা প্যান কার্ড এবং 107 বা 107 টাকার বিনিময়ে আমরা ফিজিক্যাল প্যান কার্ড কীভাবে পেয়ে যেতে পারি, সেটাও ঘরে বসে এবং নিজের কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে ভারতবর্ষ এখন ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে পুরো বিশ্বের মধ্যে অনেক উন্নত দেশের মধ্যে নাম অর্জন করেছে। তো এই ডিজিটাল ইন্ডিয়ার বিভিন্ন ধরনের প্রকল্প আছে, যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টও সেম একইভাবে পায়ে পা মিলিয়ে আমাদের অনলাইন বা যে কোনো ডিজিটালি কাজ এগোতে চলেছে বা এগোচ্ছে অলরেডি। আমার এই ভিডিওর মাধ্যমে আমরা যেমন প্যান কার্ড অনলাইন অ্যাপ্লাইয়ের ব্যাপারে জানতে পারছি, তো সেরকমই আমাদের আরও ভিডিও আছে যেখানে প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক বা প্যান কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক বা শ্রম কার্ডের কীভাবে প্রসেস করতে হয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে এই ধরনের অনেক ধরনের ভিডিও আমি আগে আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। তো তার জন্য আপনারা আমার আই বাটনে যাবেন এবং আই বাটনে গিয়ে অবশ্যই দেখে নেবেন। সেখানে আমার আরও অনেক কিছু ভিডিও আছে যেগুলো আপনাদের আরও উপকারে লাগতে পারে। তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এরই মধ্যে আমরা প্যান কার্ড অ্যাপ্লাই নিয়ে অনেক ধরনের জিনিস দেখে এসেছি। তো প্যান কার্ড অ্যাপ্লাই ধরুন আগে আমরা যখন অ্যাপ্লাই করতাম তখন কেউ 500 টাকা বা কেউ 1000 টাকা চেয়ে বসতো, সেটাও আসতে অনেক দিন সময় লাগতো, তার মধ্যে অনেক ধরনের ভুল থাকতো। তো সেইগুলো আমাদের কাছে খুবই কঠিন বা খুব ভয়ের ব্যাপার হতো যে প্যান কার্ড অ্যাপ্লাই করবো, ও বাবা এত টাকা করবো না, এই নিয়ে অনেকে প্যান কার্ড অ্যাপ্লাই করেইনি। তো এখন আমাদের ডিজিটাল ইন্ডিয়া বা ধরুন অনলাইন প্রসেস এতটাই ফাস্ট হয়ে গেছে যে আমরা প্যান কার্ড মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাড়িতে বসেই আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে প্যান কার্ড মাত্র 66 টাকার বিনিময়ে। এবং যদি আপনি চান যে আমার ফিজিক্যাল প্যান কার্ড আমার হাতে চাই, তাহলে 7 থেকে 10 দিনের মতো, যেটা বাই পোস্টে আসবে। বাই পোস্টে আসলে 7 থেকে 10 দিন নর্মাল টাইম লাগে। তো তার মাধ্যমে আমরা পেয়ে যাব। তার জন্য 107 টাকা লাগবে, মনে রাখবেন, এর থেকে বেশি কিন্তু লাগবে না। এবার অনেক জায়গায় আমরা করেছি, বর্তমানে এখন ধরুন বাইরে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে গেলে আপনার থেকে ধরুন 200 টাকা, 250 টাকা, কেউ 300-400 টাকাও চেয়ে বসতে পারে। তো সেটা আমাদের দরকার নেই। আমরা নিজেদের ফোন বা নিজের কম্পিউটারের মাধ্যমে বসে আমরা যদি নিজেরাই করে নিতে পারি, তাহলে এর থেকে ভালো কিছু হয়। এখানে পয়সা সাশ্রয় হলো বা আমরা কোথাও যেতেও হলো না, খুব কম সময়ের মধ্যে আমরা পেয়েও গেলাম। সেটা আমাদের কাছে প্রমাণ থেকে গেল যে আমরা সারা জীবন এটাকে ইউজ করতে পারবো। প্যান কার্ড ধরুন যার মেলে এসেছে, সে যদি আর পরবর্তীকালে দিতে রাজি না হয়, তাহলে আপনার কিন্তু আবার তার কাছে গিয়ে আপনাকে কিছু অর্থ দিতে হবে, নাহলে সে দিতে নাও রাজি হতে পারে, এরকম কিছু হতে পারে। তো তার থেকে ভালো নিজের করে নেওয়া। আপনার কাছে ডকুমেন্ট থেকেই গেল যে এটা আমি করেছিলাম, এই সময় করেছিলাম, এই হচ্ছে আমার তার পিডিএফ কপি বা এই আমার ফিজিক্যাল কপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমরা অনলাইন প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে পারি। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার। ক্রোম থেকে গিয়ে আমাদের সার্চে লিখতে হবে অনলাইন প্যান কার্ড অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ইনকাম ট্যাক্স ইন্ডিয়া গভর্নমেন্ট.in এ ক্লিক করতে হবে। এখানে দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাইট আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। তো এখানে প্যান অনলাইন অ্যাপ্লিকেশন, তার নিচে একটা সাইট, দুটো সাইট আছে। আমরা প্রথমটায় ক্লিক করবো। প্রথমটায় ক্লিক করার পরে এক্সটার্নাল সাইট অ্যালার্ট বলে অ্যালার্ট দেবে, সেখানে আমরা ইয়েস করবো। ইয়েস করার পরে এখানে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন ট্যাক্স ইনফরমেশন বলে আপনারা অপশন দেখতেই পেয়ে গেছেন। এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন দেখাচ্ছে। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন টাইপ আমরা সিলেক্ট করব, প্যান ইন্ডিয়া, ফরেন কান্ট্রি এগুলো দিয়ে থাকবে। আমরা ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করব। তারপরে ইন্ডিভিজুয়াল, ট্রাস্ট, গভর্নমেন্ট, HUF সব থাকবে। তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল ক্লিক করব। তারপরে শ্রীমতী, কুমারী এগুলো যে যার মতো দেখে সিলেক্ট করে নেবেন। তারপরে আসছে লাস্ট নেম। এখানে প্রথমেই আপনাকে দিতে হবে লাস্ট নেম, এটা ফার্স্ট নেম নয়, কিন্তু ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে লাস্ট নেম মানে থার্ড নেম। তারপরে আসছে ফার্স্ট নেম। ফার্স্ট নেমে অ্যাজ পার আধার যা আছে আপনি সেই হিসেবে ফার্স্ট নেম দেবেন। তারপরে মিডিল নেম, তারপর ডেট অফ বার্থ, আধারে যা আছে সেম ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের মান্থ, ডেট, ইয়ার চুজ করে নেবেন। ইমেল আইডি অবশ্যই দিতে হবে, নাহলে এই প্যান অ্যাপ্লাই করা যাবে না। এখানে ইমেল আইডি দিয়ে দিয়েছি আমি। তারপরে মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে এটা টিক করতে হবে, ভয়েস ওয়েটিং ডেটা। তারপরে এই যে ক্যাপচারটা দেওয়া আছে এটা সেম দেখে এখানে লিখে দিতে হবে। প্রত্যেকবারে ক্যাপচার চেঞ্জ হয়ে যায়, তো এটা দেখে দেখে ভালো করে লিখে নেবেন। অ্যাজ ইট ইজ সেম দিতে হবে, নাহলে এটা অ্যাকসেপ্ট করবে না। আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাজ ইট ইজ সেম। তারপরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরেই অ্যাপ্লিকেশনের একটা নাম্বার দিয়ে দিল, টোকেন নাম্বার। সেই টোকেন নাম্বার হিসেবে আমরা এটাকে সেভ করে নেব। ফোনে বা কিছুতে ফটো তুলে রেখে দেবো, যেটা আমার অ্যাপ্লিকেশন নাম্বার। তারপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে গাইডলাইন দেওয়া থাকবে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। ডিজিটালি থ্রু KYC, সিগনেচার, পেপারলেস, সাবমিট স্ক্যান্ড ইমেজ থ্রু সাইন,
তারপরে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি, যাদের আধার কার্ডের লিঙ্ক আছে তাদের এই সাবমিট ডিজিটালি, আর না হলে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি এটা করতে পারেন, এটা একটু লেট হয়। সাবমিট ডিজিটালি এই অপশানটায়, তো এখানে চলে আসার পরেই দেখিয়ে দেবে ডিটেলস কিছু, এখানে কী কী পেপারলেস সম্পূর্ণ এটা। তারপরেই চলে আসবে ফিজ অ্যাপ্লিকেশন ফিজ কী কী আছে সেটা আপনারা দেখে নেবেন। ইন্ডিয়ান অ্যাড্রেস হলে তার 101 টাকা প্লাস ফর্ম আর এটা নিয়ে 107 টাকা। আর যদি আপনি পেপারলেস মানে ফিজিক্যাল কপি না চান তাহলে 66 টাকা। এখানে পরিষ্কার দেখতে পেয়ে যাচ্ছেন ফিজটা। তারপরে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে আপনারা লিখে নেবেন, আধার কার্ড লাস্ট 4 ডিজিট। তারপরে এখানে আই হেয়ার বাই বলে এখানে এটাকে ইয়েস করতে হবে। আধার কার্ডের ফটো যা থাকবে সেটা আমরা এখন অ্যাক্সেস করছি অ্যাজ পার আধার কার্ড। তারপরে চলে আসছে আপনার ডিটেলস, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো আপনাকে দেখে নিতে হবে। আপনার কোনো অন্য নামে চেনা আছে কিনা সেটা ইয়েস আর নো ডিটেলস দিয়ে দেবেন। তারপরে আসছে এখানে ফাদার নেম বা মাদার নেম। আপনি যদি আপনার ফাদার নেম দিতে চান তাহলে ফাদার নেম দিতে পারেন। এটা যদি আপনি সিঙ্গেল মাদার আপনার হয়ে থাকে তাহলে আপনাকে মাদার নেম দিতে হবে, তো সেটা আপনাকে এখানে ইয়েস আর নো করতে হবে। ফাদার নেম যদি দিতে চান তাহলে এখানে ফাদার লাস্ট নেম মানে সার নেম, তারপরে আসছে ফাদার ফার্স্ট নেম, যদি মিডল নেম থাকে তাহলে শেষে মিডল নেম। তো এখানে আপনার দিয়ে দিতে হলো কার নাম থাকবে। এবার আপনি কি করেন, স্যালারিড পারসন, কি ইনকাম, কি করেন না করেন সেটা দিয়ে দেবেন। নো ইনকাম হলে নো ইনকাম। এখানে রেসিডেন্স বা অফিস কোথায় আপনি যেটা করতে চাইছেন, কোন অ্যাড্রেসে সেটা দিয়ে দিলেন। যদি স্যালারিড হন সেখানে অফিস অ্যাড্রেস অবশ্যই লিখতে হবে। টেলিফোন নাম্বার, আপনার নাম্বারটা কোথায়, ইন্ডিয়ার, সেটা ওখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে আসছে মোবাইল নাম্বার অটোমেটিক এসে, ইমেল আইডি না, এটা নো করবেন। এরপর আসছে এরিয়া কোড, এও টাইপ, এগুলো আপনারা দেখে নেবেন এখানে। তো ফর হেল্প বলে এখানে অপশান দিয়ে দিচ্ছে নিচেই, দেখে নিন। এখানে ফর হেল্পের জন্য ইন্ডিয়ান সিটিজেন, কোন স্টেটে আপনি থাকেন আর আপনার সিটি কি সেখানে হিসাবে আপনার এরিয়া কোড দেখে নেবেন। এবারে আসছে ওয়ার্ড নাম্বার, কলকাতা, এগুলো সব ডিটেলস দেখে নেবেন। পিনকোড ওয়াইজও দেওয়া থাকে ডিটেলস, আর কোন পিনকোড সেই পিনকোড হিসাবে দেখে সঠিকটা বেছে নেবেন। এখানে যেমন ধরুন 70056, 70012 এরকমভাবে সব দেওয়া আছে। তো যে যার পিনকোডটা একটু ভালো করে দেখে নেবেন, কোন অপশানটা সিলেক্ট করছেন তার উপর ডিপেন্ড করবে। কলকাতা, হাওড়া, 24 নর্থ, সাউথ, হুগলি, মিদনাপুর, তো এইটা আমি সিলেক্ট করছি। আমরা যদি কোড হিসেবে সেটা সিলেক্ট করা থাকে ওটা করে নেবেন। তারপরে আসছে আপনার ডিক্লারেশন হিমসেলফ, একটা ডিক্লারেশন পেজ ওখানে ডাউনলোড করে নিতে হয়। এখানে আপনার প্লেস কলকাতা বা আপনারা যেখানে থাকেন সেখানে প্লেস দিয়ে দেবেন। তারপরে সাবমিট। এবারে আপনার আধার কার্ডের প্রথম 8টা নাম্বার যেটা বাকি থাকছে সেই 8টা নাম্বারটা ওখানে ইনপুট করতে হবে। তো পরপর দেখে 8টা নাম্বার এখানে লিখে দেবেন। আধার নাম্বার লিখে দেওয়ার পরেই নিচে চলে আসবেন। এখানে এসে ফিজিক্যাল প্যান কার্ড আপনার লাগবে কি না লাগবে সেটা আপনি এখানে ওকে করে দেবেন, দেখে নেবেন ইয়েস অর নো। পুরো ফর্মটা দেখে নিন আপনার ফিল আপ হয়েছে, যা যা সেম টু সেম আছে কিনা, তারপর প্রসেস করে দেবেন। তো এখানে দেখে নিন আমার দেখাচ্ছে এখানে যে আমার অলরেডি প্যান আছে, সেই কারণে আমি অ্যাপ্লাই করতে পারলাম না। যদি আপনার প্যান না থাকতো তাহলে এখানে আমার পেমেন্ট অপশান চলে আসতো, যে আমার এই পেমেন্ট করলে তারপরে আধারে অটোমেটিক ফ্রেশ হয়ে গিয়ে ওটিপি আসতো, ওটিপি আসলে আমি এটা করে নিতে পারতাম। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলেন যে অনলাইন প্যান কার্ড বা প্যান কার্ড অ্যাপ্লাই করার 2-3 ধরনের পদ্ধতি আছে। সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে যদি আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেখানে ওটিপির মাধ্যমে আমি প্রসেসে করে নিলাম। এটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে এবং কম খরচার মধ্যে। এছাড়া দ্বিতীয় অপশান আছে যেখানে আপনি এখানে অনলাইন ফিল আপ করে সেটাকে বাই পোস্টে আপনার প্যানের অফিসে আপনাকে সেন্ড করতে হবে। ওখান থেকে প্যান অ্যাপ্লাই করলে তারপরে আপনি পাবেন, ওটা একটু সময় লাগবে, কিন্তু ওতে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কের প্রয়োজন হবে না। তো এটা 2 ধরনেরই করা যেতে পারে। অনেকে ভাবছে না আমার লিঙ্ক নেই তার মানে আমি করতে পারবো না, না সবাই করতে পারবেন। তো এই লিঙ্ক ছাড়া বা লিঙ্ক আছে দুজনদেরই জন্য এই ভিডিওটা খুব প্রয়োজনীয়। আশা করব সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আমার এই ধরনের আরও ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন সবার মাঝে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।